इस्लाम में 7 शादियां मर्द करके आ जाते हैं, वो गलत नहीं है। चचा जात, सब सुनिएगा, चचा साथ भाई बहनों में शादी करा देते हैं, वो गलत नहीं है। आज भाईजान का पति बना देते हैं, वो गलत नहीं है। लेकिन हिजाब में एक लट दिख जाती है, बालों की एक लट दिख जाती है, वो गलत है। उस बच्चे की कमर नंगी कर देते हैं, वो इस्लाम में गलत नहीं है। उसे जान से मार देते हैं, वो इस्लाम में गलत नहीं है। पर हिजाब नहीं पहनेंगे। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, আজকে আমরা এক বিশেষ ব্যক্তি যে সত্যি বলতে গেলে কি হয় যে গোটা পৃথিবীর মধ্যে কেবলমাত্র ওয়ানলি ওয়ান ডাক্তার জাকির নায়ক। এই ডাক্তার জাকির নায়কে এমন কোনো মায়ের লাল নেই যে ডাক্তার জাকির নায়কের প্রশ্ন করে আটকে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এমন ক্ষমতা দিয়েছেন যে প্রতিটা ধর্মের তিনি জ্ঞান রাখেন এবং যুক্তিসঙ্গতভাবে তিনি প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এবং বিভিন্ন বিধর্মীরাও তার প্রোগ্রাম দেখার জন্য ছুটে যায়। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা ডাক্তার জাকির নায়কের মুখ থেকে আমরা শুনে নেব যে একটা মুসলমান যে 4-5টা বিয়ে করে বা তারও বেশি বিয়ে করে, সে বেশি বিয়ে করার ব্যাপারে আমরা কিন্তু ডাক্তার জাকির নায়ককে যে প্রশ্ন করেছেন এক ভদ্র মহিলা, সেই ভদ্র মহিলার প্রশ্নের উত্তরে কি বলেছে তা আমরা দেখব। আর একটা কথা আমরা ভালোভাবে জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন তখন উতবা, সাইবা, আবু জেহেলের মতো এরকম শয়তান লোক ছিল তখনকার যুগে, এবং নবীজির পরে এবং এখন বর্তমান যুগেও আজকে সেই সমস্ত লোকগুলো আমরা দেখতে পাই। তো যাই হোক, আজকে মুসলমানরাই বেশি শত্রু হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যাই হোক সে কথায় যাব না। যুগ যুগ ধরে ভালো জিনিসের প্রতি ভালো জিনিসকে খারাপ করার দিকে আর কি বিভিন্ন শত্রু লেগে থাকে। নবীজির যুগেও ছিল এবং এখনও আছে এবং এর পরবর্তীতেও থাকবে। তো চলুন আমরা শুনে নিই ডাক্তার জাকির নায়কের কাছ থেকে। চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে স্বগোত্রে বিবাহ, অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ। বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি স্বগোত্রে বিয়ে, নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয়? জি, সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 22 থেকে 25 যে সকল বিয়ে নিষিদ্ধ, তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে, আপনার মেয়েকে, আপনার মায়ের বোনকে, আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মাহারাম আত্মীয়দের। তবে আপন চাচাতো মামাতো বোন হলে পারবেন, কিন্তু ভাই বোন, পিতা কন্যা বিয়ের অনুমতি নেই। আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনের বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে, জন্মগত সমস্যা হতে পারে। সুতরাং সরাসরি ভাই বোন, পিতা কন্যা, মা আর ছেলে, পিতাপক্ষের চাচা, আপন চাচা, বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে। তাই ইসলাম এসব বিয়ে নিষেধ করেছে, কিন্তু আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। ইসলাম এটার অনুমতি দিয়েছে। আর বিজ্ঞান আজ আমাদের বলছে এমনকি চাচাতো মামাতো ভৌত ভাই বোনের ক্ষেত্রেও এর সম্ভাবনা আছে, তবে খুবই কম। জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি, পুরুষ মহিলা অপরিচিত হয়, তারা যদি পরস্পরের আগে থেকে আত্মীয় নাও হয় তবুও জন্মগত সমস্যা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না, তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন, বাবা অথবা মা, আপন চাচা হলে। আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিতের তুলনায়, তবে পার্থক্যটা খুবই ক্ষীণ। তবে আহমদ শাকরের মতো এরকম একটা হাদিস আছে, যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহতভাবে বংশানুক্রমে আপন চাচাতো মামাতো ভৌত ভাই বোনের মধ্যে বিয়ে করো না। তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে বিয়ে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে। অন্যথায় এমনকি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই, তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয়, যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন, তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে। এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।